আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। যারা কানাডার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনের জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন অথবা অনেকেই অলরেডি অ্যাপ্লাই করে রিফিউজ হয়েছেন, কিন্তু আপনাদের ডেস্টিনেশনটা মেইনলি কানাডা, সো আপনারা অনেকেই সাজেশন চান যে এখন কিভাবে আসলে ভিসাটা প্রসেসিং করলে ভিসা পাওয়াটা একটু সহজ হবে, বা অনেকে জানেন যে এখন হচ্ছে 2023-এ যেরকম অনেক বেশি হচ্ছে ভিসা দেয়া হচ্ছিল, অতটা ভিসা এখন হচ্ছে না। সো এখন ফাইলসগুলোকে একটু স্ট্রংভাবে প্রেজেন্ট করলে দেন হচ্ছে আপনার অনেক বিষয় স্ট্রংলি যদি তাদেরকে রিপ্রেজেন্ট করা যেতে পারে তাহলে কিন্তু ভিসা হয়, আদারওয়াইজ ভিসা হওয়ার পসিবিলিটিটা আগের থেকে একটু কমে গিয়েছে। তবে আপনাদের জন্য কিন্তু হচ্ছে আমি আজকে একটা সাজেশন দিব, যে সাজেশনটা যদি আপনারা ফলো করেন হয়তো একটু লং টার্ম হতে পারে, কিন্তু এটা যাদের ডেস্টিনেশন অ্যাকচুয়ালি কানাডা তারা কিন্তু এটা থেকে অনেক বেশি বেনিফিটেড হবেন। সো ফার্স্ট অফ অল যেটা বলবো যে কানাডা হচ্ছে ধরেন আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলতে আপনারা অনেকেই যেটা বুঝেন যে যাদের লাইফস্টাইলগুলো নর্মালি হচ্ছে গিয়ে অনেক ওয়েলদি, প্লাস হচ্ছে গিয়ে তাদের ইকোনমিক্যাল কন্ডিশন অনেক ভালো, এমপ্লয়মেন্ট যে সুযোগ সেটা অনেক ভালো। সো এইসব দিক বিবেচনা করেই হচ্ছে গিয়ে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো ক্যাটাগরাইজ করা হয়। সো সেই ক্যাটাগরির মধ্যে কিন্তু অনেকগুলো দেশ রয়েছে, যেমন কানাডা, দেন হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপের অনেক দেশ রয়েছে, এরকম অনেকগুলো কান্ট্রি রয়েছে, ইউকে, ইউএসএ, এগুলো সবই হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির অন্তর্ভুক্ত। সো সেক্ষেত্রে আপনাদের জন্য একটা সাজেশন হবে যে যেই দেশের ভিসা পাওয়াটা একটু সহজ এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যেই, এমন না যে আপনারা হচ্ছে থাইল্যান্ড বা মালয়েশিয়ার ভিসা হচ্ছে নিয়ে সেটার রেফারেন্সে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, নট লাইক দ্যাট। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে যেগুলো এইগুলোর কম্প্যারিজনে একটু সহজ, সেই দেশের ভিসাটা যদি আপনারা সামহাউ গ্র্যাব করতে পারেন দেন ওটার রেফারেন্সে কিন্তু আপনারা অন্য একটার ভিসা একটু সহজভাবে পাবেন। সো আমার বলার উদ্দেশ্যটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। বর্তমানে কিন্তু অন্যান্য দেশের ভিসা রেশিওর থেকে নিউজিল্যান্ডের ভিসা রেশিওটা অনেক ভালো। আমাদের রিসেন্টলি হচ্ছে অনেক ক্লায়েন্টদেরই ভিসা অ্যাপ্রুভাল এসেছে এবং অনেকের অ্যাপ্লিকেশন এখনও পেন্ডিং আছে। সো আমরা আশা করছি যে তাদেরটাও অ্যাপ্রুভাল চলে আসবে। সো যেটা হয়েছে, নিউজিল্যান্ডের একটা সুবিধা হচ্ছে তাদের রিকোয়ারমেন্টগুলো একটু কম, অল্প কিছু ডকুমেন্টস যদি ব্যাংক স্টেটমেন্টটা ক্লিয়ার থাকে, প্রফেশনাল ডকুমেন্টসগুলো সলভেন্ট থাকে, প্লাস হচ্ছে পারপাস অফ ভিজিট বা ট্রাভেল ডকুমেন্টসগুলো ভালো থাকে, ভিসা হয়ে যায় এবং একটু সহজেই আপনারা ভিসাটা পেয়ে যাবেন। সো এক্ষেত্রে যেটা করতে পারেন, ফার্স্টে আপনারা হচ্ছে নিউজিল্যান্ডের ভিসাটা অ্যাভেল করবেন। সো এটা অ্যাভেল করার পরে যেটা, হ্যাঁ, সো আপনার নিউজিল্যান্ডের ভিসা অ্যাভেল করার পরে যেটা করতে পারেন যে আপনার অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করবেন, কারণ আপনারা অনেকেই হয়তো জানেন যে যেরকম কানাডা অ্যান্ড ইউএসএ এর সার্ভার কিছুটা কানেক্টেড, তাদের কিছু রিকোয়ারমেন্টস প্লাস হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনসের মধ্যে কানেক্টিভিটি রয়েছে, সেরকম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যেও রয়েছে। সো ওদের রিকোয়ারমেন্টের মধ্যেই কিন্তু একটা কান্ট্রির জন্য ভিসা অ্যাপ্লিকেশনের সময় তারা জিজ্ঞেস করে যে আরেকটার ভিসা অ্যাপ্রুভাল আপনার আছে কিনা বা কখনো সেখানের ভিসা অ্যাপ্রুভাল ছিল কিনা। সো যেটা হয় এটার তাদের ম্যানুয়াল হচ্ছে আস্কিং এর মধ্যে বা কোয়েশ্চেনিং এর মধ্যেই থাকে ভিসা অ্যাপ্লিকেশনের সময়। সো এটা থাকার রিজনই হচ্ছে তারা জানতে চায় যে ওই কান্ট্রির ভিসা আছে কিনা, থাকলে তারা তাদের দেশের ভিসা দিতে আগ্রহী হবে। সো যেটা করতে পারেন, ফার্স্টে আপনারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলেন, করার পরে যদি আপনাদের ভিসাটা যখন হয়ে যাবে তখন আপনারা যেটা করবেন, অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লিকেশনটা সাবমিট করলে নিউজিল্যান্ডের ভিসা থাকলে অস্ট্রেলিয়ার ভিসা আপনারা ধরে নিতে পারেন 100% হয়েই যায়, ম্যাক্সিমাম মানুষের হয়ে যায়। সো যখন আপনার নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার ভিসাটা হয়ে যাবে তখন যেটা আপনারা করতে পারেন, এই দুটো ভিসা কিন্তু খুবই হচ্ছে গিয়ে আপনি বলতে পারেন হায়ার ক্যাটাগরাইজড, কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এগুলো অনেক হচ্ছে হাই ক্যাটাগরির কিছু কান্ট্রি। সো এগুলোর ভিসা যদি আপনাদের থাকে, এগুলোর রেফারেন্সে আপনারা যেটা করতে পারেন, ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো আপনারা অলমোস্ট 95% শিওর থাকতে পারেন যে যদি এই দুটোর ভিসা আপনাদের অ্যাভেলেবেল থাকে বা আপনাদের হচ্ছে ভ্যালিড ভিসা থাকে, তখন কিন্তু আপনারা যেটা করবেন, ক্যানাডার জন্য অ্যাপ্লাই করলে হওয়ার পসিবিলিটিটা আপনারা ধরে নিতে পারেন 99%, কারণ আদার ডকুমেন্টসগুলো যদি সলভেন্ট থাকে প্লাস হচ্ছে এই দুটো কান্ট্রির ভিসা যখন আপনাদের ভ্যালিড থাকবে তখন কিন্তু আপনাদের ক্যানাডার ভিসাটা পাওয়া খুবই সহজ হয়ে যাবে।
কারণ অনেকেই প্রশ্ন করছেন এখন যে অনেক ডকুমেন্টস দিয়েও ভিসা হচ্ছে না, তারপরে কান্ট্রি ট্রাভেল আছে কিন্তু ওইভাবে ভিসা হচ্ছে না। সো অথবা অনেকে এটাও বলেন যে ইভেন অনেক ভালো কান্ট্রির ভিসা অনেক আগে ছিল কিন্তু ক্যানাডার জন্য অ্যাপ্লাই করে হচ্ছে সেটা রিফিউজ হয়ে গিয়েছে। সেটার ডিফারেন্সটা হচ্ছে যখন আপনাদের কারেন্ট একটা ভিসা, এই সিচুয়েশনে যখন আপনাদের দুটো ভ্যালিড ভিসা থাকবে, সেটার রেফারেন্সে যখন আপনি আরেকটা কান্ট্রির হচ্ছে ঠিক একই ক্যাটাগরির আরেকটা কান্ট্রির জন্য অ্যাপ্লাই করবেন, তারা হচ্ছে ওই কারেন্ট সিচুয়েশনটা দেখবে যে কারেন্টলি আপনার ভিসা অলরেডি আছে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আপনি ওটার জন্য ট্রাই করেছেন, তার মানে ডেফিনেটলি আপনার হচ্ছে গিয়ে যে ট্রাভেল করাটাই একটা উদ্দেশ্য। সো এইভাবে যদি আপনারা সামনে আগান তাহলে কিন্তু ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক ভালো থাকবে। সো এটা একটা ট্রিক বলতে পারেন, এই ওয়েতে আপনারা আগালে হয়তো একটু টাইম বেশি লাগবে কিন্তু আপনাদের আলটিমেট ডেস্টিনেশন যেটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এভাবে করা যেতে পারে, আশা করি আমি বোঝাতে পেরেছি। এছাড়াও যদি ডিটেলস কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।